প্রশ্ন। বিএনপি ক্ষমতায় আসবে, ধারণা করা হচ্ছে, আপনিও বলছিলেন যে সবাই বিএনপির দিকে ঝাঁপিয়ে পড়বে। বিএনপির প্রধান যিনি আসাতে একটা ব্যাপক সাড়া পড়েছে, একটা ব্যাপক আলোচনা, সবকিছুর কেন্দ্রবিন্দু তারেক রহমানকে নিয়ে একটা আলোচনা হচ্ছে। তিনি যে তার যে ফেসবুক পোস্টটা, যে তার দেশে আসা তার একক নিয়ন্ত্রণাধীন নয়, আরও অনেক কিছু বিষয় আছে, এটি স্পর্শকাতর বিষয়। এখন কি তার নিয়ন্ত্রণে তিনি, মানে তার সিদ্ধান্তগুলো তিনি নিতে পারছেন বলে মনে হয়? মানে তিনি সামনের দিনে কীভাবে দেশ চালাবেন বা এখন কীভাবে দলটা চালাচ্ছেন, এটি তার নিয়ন্ত্রণাধীন সিদ্ধান্ত? শুনেন, এখন সে কিভাবে চালাবে, দল চালাবে, কি করবে না করবে, কিভাবে রাজনীতি করবে, কিভাবে তার স্ট্র্যাটেজি গুলো উনি ঠিক করবেন, এটা উনি এখনো কিন্তু তেমন কিছু দেখান নেই আমাদের। আমরা এখনো কিছু দেখতে পাইনি। এটা ওনার নিয়ন্ত্রণে থাকবে কি থাকবে না, সেটা হয়তো আগামী দিনগুলোতে আমরা বুঝতে পারবো। আর আগে যে ফেসবুকে উনি যে পোস্টটা দিয়েছিলেন, যে স্ট্যাটাসটা দিয়েছিলেন, আমার মনে হয় যে উনি পরবর্তী সময়ে কখনো যদি উনি আত্মসমালোচনা করেন অথবা অতীতের দিকে তাকান, আমি মনে করব উনি হয়তো ধারণা করবেন কিনা আমি জানি না। আমি নিজের বিশ্লেষণ আমি বলি, গত কয়েক বছরের মধ্যে ওটা ছিল ওনার সবচেয়ে বড় ব্লান্ডার। ওই পোস্ট ওনার দেওয়া ঠিক হয়নি। ওই পোস্ট দেওয়ার মাধ্যমে উনি ওনার জন্য অনেক ক্ষতি করেছেন, ওনার ইমেজের অনেক ক্ষতি হয়েছে, এটা আমি মনে করি এখন পর্যন্ত। কিন্তু তারপর উনি যা যা করছেন, যেভাবে করছেন, যা বলছেন, আমার কাছে এখন পর্যন্ত আমি তারেক রহমানকে নিয়ে আশাবাদী হতে চাই। আমি জি, মনে করি যে উনি হয়তো আমাদের আশাকে ধারণ করতে পারছেন। জি। তবে উনি বিভিন্ন জায়গায় যেরকম মানুষের ভালোবাসা পাচ্ছেন, এটা আমার কাছে একটু অভূতপূর্ব মনে হয়েছে। আমি এরকম আগে কখনো দেখিনি। এই ভালোবাসার ভার উনি বহন করতে পারবেন কিনা, এটা নিয়ে আমি একটু চিন্তিত। আবার পাশাপাশি যে মোসাহেবি শুরু হয়ে গেছে বিভিন্ন সেক্টর থেকে, আমি মিডিয়ার মোসাহেবি নিয়ে মাঝখানে একবার একটা কন্টেন্ট করেছিলাম, যে উনি যেদিন আসলেন তার পরদিন কি হয়েছে, কোন কোন মিডিয়া কিরকম কভারেজ দিয়েছে ওনাকে। আমি ভেবে বিস্মিত হয়েছি যে আমি অন্ততপক্ষে ৩টা নিউজ পেপার দেখেছি, যে ৩টা পত্রিকার ফ্রন্ট পেজে ১০টা ১২টা করে নিউজ ছাপা হয়েছে, আইটেম ছাপা হয়েছে, তার সবগুলি তারেক রহমানকে নিয়ে। অন্য কোনো ইস্যুই ছিল না এখানে। আমি এরকম ৩ থেকে ৪টা, ৩টা কি ৪টা দেখেছি আমি। আর ২টো নিউজ পেপার দেখেছি যারা নাকি ১২ পৃষ্ঠার নিউজ পেপার। ১২ পৃষ্ঠার মধ্যে ৩ পৃষ্ঠা তারেক রহমান ছাড়া আর কিছু নাই। তো এগুলো কিন্তু এই যে তারেক বন্দনা, সবকিছুকে তারেকময় করে তোলা, এটা এক ধরনের তৈলাক্ত সাংবাদিকতা। এই সাংবাদিকতা আসলে এক ধরনের মোসাহিবেরই নামান্তর। যদি এই ধরনের মোসাহিবিকে তারেক রহমান সাহেব এবং তার দল এন্টারটেইন করেন, তাহলে কিন্তু আমি তারেক রহমানের কে নিয়ে যে আশাবাদ ব্যক্ত করেছি ওনার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, সেটা কিন্তু আসলে একটু মানে আপনার শঙ্কার মধ্যে পড়ে যাবে। জি। শেখ হাসিনাকে তেল দিয়ে এখন জেলে আছেন অনেক সাংবাদিক। এখন আবার হ্যাঁ, মোসাহেবি আপনি বলছেন। সেটিও যদি চলমান থাকে তাহলে আসলে সামনে সাংবাদিকতার কি হবে, সেই চিন্তা তো আমরা সাংবাদিক হিসেবে করতে পারি। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। তারেক রহমানের সেই আই হ্যাভ আ প্ল্যান আশা করতে চাই প্ল্যানটা তারই এবং তারই নিয়ন্ত্রণাধীন থাকবে। সেটি অন্তত আমরা আশা করতেই চাই। আপনাকে অনেক ধন্যবাদ।